আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে সংক্রায়ন টপিকের বন্ধন কোড রিলেটেড। এখন বন্ধন কোড রিলেটেড যে sp3 সংকরণ হলে sp2 sp সংকরণ হলে কার বন্ধন কোণ কম বেশি এটা তো আমরা সবাই জানি। এখন যদি কোনো কারণে আমাদের বন্ধন কোণ বন্ধন কোণ বলতেছি সংকরায়ন সেম হয় এবং লোন পেয়ার ইলেকট্রনও যদি সেম হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? এটা নিয়ে একটু ঝামেলা হয়। তো দেখো, আমি সেটা নিয়ে তোমাদের খুব সহজে এটা সলভ করে দিব। দুইটা রাখছি, এই দুইটা থেকেই এটা সলভ করা সম্ভব। তো দেখো, তার আগে তোমাদের একটা জিনিস জেনে নিতে হবে। কি সেটা? বন্ধন কোণের সাথে বন্ড অ্যাঙ্গেলের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে সেন্ট্রাল অ্যাটম এর আকার। তুমি যদি কেন্দ্রীয় পরমাণুর আকার দেখো, ওই আকার যার যত বেশি হবে তার বন্ধন কোণ তত কম হবে। অথবা এখানে তুমি দেখতে পারো সারাউন্ডিং অ্যাটমস বা পাশের যে মৌলগুলো আছে তাদের তড়িৎ ঋণাত্মকতা, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে বন্ধন কোণের সাথে। সমানুপাতিক সম্পর্ক হবে কার সাথে? উল্টা, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা অথবা তুমি যদি পাশের মৌল দেখো, পাশের মৌলের আকার এর সাথে সমানুপাতিক। এখন এইটুকু জিনিস দিয়ে তুমি এটা সলভ করে ফেলতে পারবা। তার আগে তোমাকে অবশ্যই এই যে মৌলিক যৌগগুলো আছে তাদের কেন্দ্রীয় মৌলের সংকরণ অবস্থা বের করতে হবে। NCl3 তে নাইট্রোজেনের সংকরণ অবস্থাটা কি? সংকরণ অবস্থা বের করার সূত্র কি? H সমান হাফ ইন্টু কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন প্লাস একযোজী পরমাণুর সংখ্যা। তাহলে এখানে যদি তুমি এটা বসাও, 5+3 ডিভাইডেড বাই 2 কত আসে আমাদের? 5+3 4 আসে, তাই না? 4 মানে কি? 4 মানে sp3 সংকরণ। তাহলে এখানে আমরা sp3 সংকরণ পাচ্ছি, নাইট্রোজেনের পরিবর্তে ফসফরাস দিচ্ছে। তার মানে সেক্ষেত্রেও সংকরণ কি হবে? এক্ষেত্রেও সংকরণ তুমি sp3 পাচ্ছ, আর্সেনিকের ক্ষেত্রেও তুমি সংকরণ পাচ্ছ sp3। তাহলে আমরা সবার সংকরণ অবস্থা সেম পাচ্ছি। তার মানে বন্ধন কোণ সেম হওয়ার কথা কিন্তু না। দ্বিতীয় স্টেপসে তুমি দেখবা লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রন বের করার টেকনিক কি? হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন মাইনাস এক যদি বন্ধন সংখ্যা। নাইট্রোজেনের সাথে ক্লোরিনের কয়টা বন্ধন? 3টা বন্ধন। এই 5-3 ডিভাইডেড বাই 2 মানে অন লোন পেয়ার। তাহলে এখানে একটা লোন পেয়ার। ফসফরাসের শেষ কক্ষপথে 5টা, তাহলে এখানেও একটা লোন পেয়ার, এখানেও একটা লোন পেয়ার। তাহলে যখন লোন পেয়ার এবং সংকরায়ন সেম থাকবে তখন আমরা বন্ধন কোণের ভিত্তিতে কিভাবে সাজাবো? এখন দেখো, এই জায়গায় সাইডে যে অ্যাটম গুলো আছে মানে সারাউন্ডিং অ্যাটমস, সেগুলো কিন্তু সেম। মানে আশেপাশে যে পরমাণুগুলো আছে সেগুলো সব সেম। তাহলে ওটা দিয়ে আমি হিসাব করতে পারবো না, আমাকে হিসাব করতে হবে কেন্দ্রীয় পরমাণু দিয়ে। এই কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক, তুমি কেন্দ্রীয় পরমাণুর আকার দিয়ে দেখতে পারো বা কেন্দ্রীয় পরমাণু তুমি তড়িৎ ঋণাত্মকতা দিয়েও দেখতে পারো। তুমি আকার দিয়ে দেখো। আমরা জানি একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে, তুমি দেখো প্রথমে আছে নাইট্রোজেন, তারপরে ফসফরাস, তার নিচে আছে কি? আর্সেনিক। 15 নম্বর গ্রুপে উপর থেকে নিচে গেলে কি আকারটা বাড়ে? আর্সেনিকের আকারটা কি এখানে? আর্সেনিকের আকারটা কি? বড়। যার আকার বড় তার বন্ধন কোণ কি? সব থেকে কম। তাহলে আর্সেনিক ক্লোরাইডের আকার সব থেকে কম। উল্টা করে এদিকে আসবে, তুমি তড়িৎ ঋণাত্মকতা দিয়েও দেখো। তড়িৎ ঋণাত্মকতার সাথে কি? কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতার সাথে সমানুপাতিক সম্পর্ক। যার তড়িৎ ঋণাত্মকতা যত বেশি, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কি 3টা থেকে সবচেয়ে বেশি না? কারণ একই গ্রুপের উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমে, সবার উপরে যে থাকে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। এই জন্য NCl3 নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু সব থেকে বেশি, সেজন্য তার বন্ধন কোণ সব থেকে বেশি। তাহলে এটা বুঝতে পারলাম। এবার এটা খেয়াল করো, কেন্দ্রীয় মৌল সেম, আগেরটাতে কেন্দ্রীয় মৌল আলাদা ছিল, এবার যেটা এটাতে কিন্তু কেন্দ্রীয় মৌল সেম। যদি কেন্দ্রীয় মৌল সেম থাকে, কেন্দ্রীয় মৌল সেম, দেখো সারাউন্ডিং অ্যাটমও কিন্তু এই জায়গাটা সেম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে আমরা প্রত্যেকটায় সংকরণ অবস্থা বের করব। এখানে সংকরণ অবস্থা বের করে দেখো sp3 আসে, এখানেও তোমার সংকরণ অবস্থা sp3 আসে, এখানেও তোমার সংকরণ অবস্থা কি আসে? sp3 চলে আসে। এই ক্ষেত্রে কি করণীয়? দেখো, এবার আমি লোন পেয়ার দেখবো। আকার এই সংকরণ দিয়ে বুঝতে পারতেছি না কার আকার বড়, তাই লোন পেয়ার ইলেকট্রন দেখবো। সিএল ওপরে লোন পেয়ার ইলেকট্রন তুমি বের করো। হাফ ইন্টু কোলনের শেষ কক্ষপথে ইলেকট্রন 7টা মাইনাস 8, কারণ কোলনের সাথে অক্সিজেনের 4টা বন্ধন আছে, মাইনাস থাকলে প্লাস দিতে হবে। তাহলে এখানে কত? লোন পেয়ার ইলেকট্রন 0। এখানে যদি লোন পেয়ার ইলেকট্রন 0 হয়, এই জায়গায় লোন পেয়ার ইলেকট্রন কত হবে? 7 - 6 + 1।
এখানে লোন পেয়ার ইলেকট্রন আসে একটা, আর এখানে লোন পেয়ার ইলেকট্রন কয়টা আসে? দুইটা। তাহলে দেখো, মনে রাখতে হবে, আমরা জানি লোন পেয়ার বিকর্ষণ সব থেকে বেশি, তার থেকে কম লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, সব থেকে কম হচ্ছে বন্ড পেয়ার বিকর্ষণ। এখানে মনে রাখতে হবে বিকর্ষণ যত বেশি হবে বন্ধন কোণ তত কম হবে। তাহলে এখানে বিকর্ষণ সব থেকে কম, কারণ এখানে বন্ড পেয়ার বিকর্ষণ আসে, কোনো লোন পেয়ারই নাই, কোনো লোন পেয়ারই এই জায়গাটাতে নাই। আচ্ছা, আমি আরেকটা ছোট্ট করে দেখাই, ছোট্ট করে, সেটা হচ্ছে NH3 NCl3 NBr3। এখানে দেখো, প্রত্যেকটা তুমি যদি সংকরণ অবস্থা দেখো, sp3 সংকরণ, এখানে sp3 সংকরণ, এবং লোন পেয়ারের হিসেব যদি তুমি দেখো, লোন পেয়ার কয়টা আছে? 5 থেকে 3 বাদ দিয়ে 2/2 মানে একটা। এখানে লোন পেয়ার একটা, এখানে লোন পেয়ার একটা, এখানে লোন পেয়ার একটা। সংকরণ লোন পেয়ার যদি সেম থাকে, এবার তাহলে আমাদের এই রুলসে চলে আসতে হবে, উপরের রুলসে। তাই এখানে দেখো কেন্দ্রীয় মৌল সেম, সারাউন্ডিং অ্যাটমস আলাদা। তাহলে আমরা আকার দেখবো, আকার কার বড়? ব্রোমিনের সব থেকে আকার বড় না? সারাউন্ডিং অ্যাটমস এর দেখো, সারাউন্ডিং অ্যাটমস এর আকারের সাথে, সারাউন্ডিং অ্যাটমস এর আকারের সাথে কেমন সম্পর্ক? বন্ধন কোণের সমানুপাতিক। যার আকার সব থেকে বড়, যার আকার সব থেকে বড় তার বন্ধন কোণ সব থেকে বড়। তাহলে এখানে NBr3 ব্রোমিনের আকার যেহেতু সব থেকে বড়, এই জন্য এর বন্ধন কোণ সব থেকে বেশি। আমরা এখানে কিন্তু তাহলে সংকরণ বের করার টেকনিক শিখলাম, লোন পেয়ার ইলেকট্রন বের করার টেকনিক শিখলাম, আর বন্ধন কোণ বের করার টেকনিক শিখলাম।